কোরআনহীন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারার ৩৯ নম্বর আয়াতে, নারী হোক অথবা পুরুষ হোক, আঁধারে অথবা আলোতে হোক, যেখানেই হোক না কেন, তুমি অন্যায় করেছো, কোরআনকে মানার চেষ্টা করো নাই, কোরআনকে কখনো বোঝার চেষ্টা করো নাই, কোরআন অনুযায়ী তোমার রাজনীতি করো নাই, কোরআন অনুযায়ী তোমার নেতাকে তুমি মানো নাই, কোরআন দিয়ে কখনো তোমার পীরকে তুমি যাচাই করার চেষ্টা করো নাই, কোরআন দিয়ে কখনো তোমার সমাজকে বোঝার চেষ্টা করো নাই, আজকে তোমার জন্য জান্নাত নয়, আজকে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে, এর বাহিরে কোনো ঘোষণা নাই। যারা কোরআনের বাহিরে চলবে, যারা কোরআন মানতে চাইবে না, কোরআন শোনার পরও এটাকে বাইলাইট করে চলবে, এটাকে দূরে ঠেলে দিবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, এর বাহিরে কোনো অপশন আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। কখনো চিন্তা করেছেন যে এই কোরআনের সঙ্গে যে আছে আমি তার সঙ্গে আছি? আমাদের স্লোগান, মুসলমান হিসাবে স্লোগানটা তো এরকম হওয়ার কথা ছিল যে আমার পীর, হ্যাঁ পীরকে আমিও ভালোবাসি, পীরকে আমি মানব যতক্ষণ পর্যন্ত আমার পীর এই কোরআন অনুযায়ী কথা বলবে, ঠিক কিনা? আমার শিক্ষক ওস্তাদ মাথার তাজ সমতুল্য, তাকে আমি মানব যতক্ষণ পর্যন্ত সে কোরআন অনুযায়ী আমাকে সোহবাত দিবে। কোরআনের বাহিরে গিয়ে কিছু বললে আমি মুসলমান এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি কখনো তাকে মানতে পারি না। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনার নেতা, আপনি যাকে দুনিয়ায় রাজনীতির অঙ্গনে মেনে নিয়েছেন, যাকে আপনি সারাদিন ফলো করেন, রোদের মধ্যে, টকবগে রোদের মধ্যে, বিশাল লম্বা মিছিল, আপনি তার পিছনে ঘুরতেছেন, এক পট পানিও পাচ্ছেন না, কিন্তু তার পিছনে তারপরও কি ঘুরতেছেন। কিন্তু একটু ওই নেতা কি কখনো কি মেপে দেখেছেন যে এই নেতা কি কোরআন অনুযায়ী আছে কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আপনার নেতা কোরআন অনুযায়ী না থাকে, তাহলে ওই সময় আপনার মুসলমান হিসেবে দায়িত্ব কি? নেতাকে ছেড়ে দেয়া নাকি কোরআনকে ছেড়ে দেওয়া? কাকে ছেড়ে দেওয়া? নেতাকে ছেড়ে দেয়া। তাহলে এবার আপনার গাজীরঘাটের মুসলমান, আপনি চিন্তা করেন যে আপনি কাকে আপনার রাজনৈতিক অঙ্গনে নেতা হিসেবে মেনে নেবেন। যে কোরআনের সঙ্গে আছে, যে আপনাকে কোরআনের দিকে ডাকতেছে, তাকে মেনে নেবেন, যা আপনাকে কোরআন থেকে কোনো সোহবাত দিচ্ছে না, কোরআনের দিকে কখনোই আহ্বান করতেছে না, যার সঙ্গে চললে আমি কখনো রাসূলের কথা শুনতে পাই না, যার সঙ্গে শুনলে আমি কখনো ইসলামের বাণী শুনতে পাই না, যার সঙ্গে শুনলে কখনো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা শুনতে পাই না, এরকম নেতাকে কি মানা যাবে? কখনোই মানা যাবে না। যদি মানি তাহলে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্বয়ং। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, অশান্তির দাবানলে মাজলুমের হাহাকারে, জাহিলিয়াতের আধার গোছাতে তাওহীদি ঝাল তোলো, তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম নবী হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছ হেরার আলো এ ধরাকে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله
সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত দীর্ঘ একটা সপ্তাহ পরে জুমার দিনে পৃথিবীর মধ্যে সব থেকে দামি স্থান মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন এবং করবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে শুরু টু শেষ একটি কিতাব থেকে কথা বলবো। সেই কিতাবটির নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কোরআন দিয়ে জীবন করো, কোরআন দিয়ে সমাজ গড়ো, কোরআন দিয়ে পরিবার গড়ো, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ো। সব কিছু এই কোরআনের মধ্যে আমি রব তোমাদের জন্য দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তার কথা নিঃসন্দেহে সত্য। যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তার কথার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ধরনের ভুল নাই। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র কোরআন দিয়ে বিচার করবে ওই বিচারের মধ্যে কোনো ভেজাল হতে পারে না। ঠিক কি না? যেই সমাজে কোরআন দিয়ে বিচার করা হবে ওই সমাজে কখনো অন্যায় হতে পারে না, কোনো মাজলুমের প্রতি অবিচার হবে না। কিন্তু যেখানে কোরআনের বাহিরে বিচার করা হবে ওই জায়গায় ভেজাল ঢুকে যাবে। আমাদের বাংলাদেশে এখনো 380টার উপরে মনে হয় বাহিরে সেই শাসনের বিচার ব্যবস্থা রয়ে গেছে। বিচারক যখন বিচার করে তখন বিচারের শেষে রায় লেখার পরে বলে, যদি আমার বিচার আপনার কাছে পছন্দ না হয় তাহলে উচ্চ আদালতে আপিল করতে পারেন, তাই না? কারণ বিচারকেরও নিজের বিচারের প্রতি পরিপূর্ণ আস্থা নাই, যে হতে পারে আমার বিচারে ভুল হতেও পারে। কিন্তু যদি কোরআন দিয়ে বিচার করা হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান হাকামা বিহি আদালা, যে সমাজে কোরআন দিয়ে বিচার করা হয় ওই সমাজে কখনো অন্যায় বিচার হতে পারে না। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান আমিলা বিহি উজিরা, যেই সমাজে কোরআন দিয়ে আমল করা হয়, যারা কোরআন দিয়ে আমল করবে, যারা কোরআন দিয়ে জীবন করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পুরস্কার দেবে সেই পুরস্কার কি ছোট পুরস্কার হবে? সেই পুরস্কার হবে মহা বড় পুরস্কার, সেটা হলো কি? জান্নাত। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষের দিকে ডাকে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাকে ওই ব্যক্তির প্রতি সব সময় সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত বর্ষিত হতে থাকে। যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই গোমরা করে না। তারা সবসময় কার হেদায়েতের পরে থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের উপর থাকে। যারা কোরআনের সমাজনীতি করে, যারা কোরআনের রাজনীতি করে, যারা কোরআনের নীতি মেনে চলার চেষ্টা করে, তাদেরকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে রাখে, কখনো গোমরার দিকে ঠেলে দেয় না। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যেই সমাজের মানুষগুলো কোরআন দিয়ে আলোচনা করে, যে আলেম সমাজরা কোরআন দিয়ে আলোচনা করে, যে মানুষগুলো কোরআন দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটায়। আমরা সবসময় নামাজে বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে সরল এবং সঠিক পথে পরিচালিত করুন।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সরল পথে আমি তখনই তাকে পরিচালিত করব যখন ওয়াহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে কোরআন থেকে আলোচনা করবে, কোরআন থেকে আলোচনা শুনবে, কোরআন দিয়ে নিজের সমাজ গড়বে, কোরআন দিয়ে নিজের অর্থনীতি গড়বে, কোরআন দিয়ে নিজের সমাজনীতি গড়বে, কোরআন দিয়ে নিজের রাষ্ট্রনীতি গড়বে। সব কিছু যখন এই কোরআনের দিকে আসবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসবে। কারণ আপনি যদি সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটতে চান, কোরআনের বিকল্প কোনো কিতাব নাই, আছে? নাই। এজন্য আমাদেরকে কোন পথে হাঁটতে হবে? কোরআনের দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বলেছেন, যারা এই কোরআনের পথগুলো মেনে নিবে না, যারা এই কোরআনের কথাগুলো শোনার পরে মানতে চাইবে না, যারা মাহফিল থেকে কোরআনের কথাগুলো শ্রবণ করার পরে বাইলাইট করবে, দূরে ঠেলে দেবে, নিজের কার্যকর হিসাবে, নিজের বাস্তবায়ন জীবন হিসাবে মেনে নিতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাদী হিসাবে মামলা করবে। কে মামলা করবে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল যদি কোনো উম্মতের বিরুদ্ধে, যেই রাসূল শাফায়াত না করলে কেউ জান্নাতে যেতে পারবে না, সেই রাসূল যদি বাদী হিসাবে মামলা করে দেয়, তাহলে এমন কোনো মায়ের বেটা আছে যে ওই বাদী থেকে মামলা খালাস পেয়ে জান্নাতে যাবে? সম্ভব? সম্ভব না। এটা কি আমার কথা না, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি যখন দুনিয়া থেকে চলে এসেছি, কিন্তু আমার উম্মতের কাছে আমি তোমার কোরআন রেখে এসেছিলাম, কিন্তু তারা এই কোরআন থেকে কথা শোনার পরও কোরআন মানার চেষ্টা করে নাই, কোরআন থেকে কথা শোনার পরও কোরআন দিয়ে সমাজ গড়ার চেষ্টা করে নাই, কোরআন থেকে কথা শোনার পরও তাদের ছেলে সন্তান কোরআন অনুযায়ী চালায় নাই। ইয়া রাব্বুল আলামিন, আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা করলাম, তাদেরকে তুমি জান্নাতে দিতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে? স্বয়ং কে মামলা করবে? আল্লাহর রাসূল বলতেছেন, ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইয়া রাব্বুল আলামিন, এদের কাছে আমি এই কোরআন রেখে এসেছিলাম, কিন্তু এই কোরআন এরা মানার চেষ্টা কখনোই করে নাই। কিয়ামতের দিন আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে কি করবে? মামলা করে দেবে স্বয়ং। শুধু তাই নয়, 2 নম্বরে মামলা করবে এই কোরআন স্বয়ং নিজে আল্লাহর কাছে। স্বয়ং এই কোরআন নিজে মামলা করবে আমাদের বিরুদ্ধে, আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি কোরআন তাদের কাছে ছিলাম, তাদের ঘরে আমি ছিলাম, তাদের মসজিদে আমি কোরআন ছিলাম, কিন্তু কখনোই কোরআন পড়ে তারা সমাজ গড়ার চেষ্টা করে নাই, কিন্তু কখনোই তারা এই কোরআন পড়ে নিজেকে গড়ার চেষ্টা করে নাই, কখনোই ছেলে সন্তান স্ত্রী আত্মীয় স্বজনকে গড়ার চেষ্টা করে নাই, কখনোই সমাজ, কখনো রাষ্ট্র গড়ার চেষ্টা করে নাই, কখনো বোঝার চেষ্টা করে নাই যে কোন লাইনে হাঁটতে হবে, কোন পথে রাজনীতি করতে হবে, কোন পথে অর্থনীতি করতে হবে, কোন পথে ব্যবসা করতে হবে। সব কিছুই কোরআনে লেখা ছিল, কিন্তু তোমার বান্দারা আমি কোরআনকে কখনোই পড়ে দেখার চেষ্টা করে নাই, শুধু এই কোরআনকে তাবিজ হিসেবে ব্যবহার করেছে, শুধু আমি কোরআনকে রমজান মাসে তেলাওয়াত হিসেবে ব্যবহার করেছে, কখনোই কোরআন বুঝে চলার চেষ্টা করে নাই। কার কাছে মামলা করবে? আল্লাহর কাছে স্বয়ং। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে এই মামলা থেকে খালাস পেয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে? সম্ভব হবে না। এজন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, গোলাম তোমরা কোরআন মেনে চলার চেষ্টা করো, কোরআন অনুযায়ী কি জীবন গড়ার চেষ্টা করো। আমরা যদি কোরআন অনুযায়ী জীবন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনহীন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত একটি ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা বাকারার 39 নম্বর আয়াতে। আমরা একটু শুনি।
আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারার ৩৯ নম্বর আয়াতে, নারী হোক অথবা পুরুষ হোক, আঁধারে অথবা আলোতে হোক, যেখানেই হোক না কেন তুমি অন্যায় করেছো, কোরআনকে মানার চেষ্টা করো নাই, কোরআনকে কখনো বোঝার চেষ্টা করো নাই, কোরআন অনুযায়ী তোমার রাজনীতি করো নাই, কোরআন অনুযায়ী তোমার নেতাকে তুমি মানো নাই, কোরআন দিয়ে কখনো তোমার পীরকে তুমি যাচাই করার চেষ্টা করো নাই, কোরআন দিয়ে কখনো তোমার সমাজকে বোঝার চেষ্টা করো নাই, আজকে তোমার জন্য জান্নাত নয়, আজকে তোমার জন্য নার হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নাম। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে, এর বাহিরে কোনো ঘোষণা নাই। যারা কোরআনের বাহিরে চলবে, যারা কোরআন মানতে চাইবে না, কোরআন শোনার পরও এটাকে বাইলাইট করে চলবে, এটাকে দূরে ঠেলে দিবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, এর বাহিরে কোনো অপশন আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। এজন্য আমাদের কার পথে চলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পথে, এবং কোরআন মেনে জীবনকে গড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে সূর্যের ছিদ্র থেকে যেরকম উট কখনো প্রবেশ করতে পারে না, ঠিক তদ্রূপ যারা কোরআন থেকে জীবন মানবে না, কোরআন অনুযায়ী জীবনকে মানবে না, কোরআনকে দূরে ঠেলে দিবে, কোরআনকে তার সমাজে বসাবে না, কোরআনে তার রাষ্ট্রে বসাবে না, কোরআনকে তার পরিবারে বসাবে না, কোরআনকে তার জীবনে বসাবে না, সে কখনোই ওই উটের মতো যেরকম সূচ থেকে ঢুকতে পারবে না, সেও জাহান্নাম থেকে বেঁচে কখনোই জান্নাতে যেতে পারবে না। তার জন্য কি? চিরস্থায়ী জাহান্নাম অবধারিত আমি রব্বুল আলামিন দেখে দিয়েছি। কারণ আমাদের সমাজে আমরা যে কোনো একটা কাজ করলে আমরা নির্ধারণ করে নিই না যে এই কাজটা করলে আমি একটা বেতন পাবো, একটা নির্ধারণ, একটা আশা থাকে আমাদের ভিতরে। আশা থাকে কি থাকে না? থাকে না? প্রত্যেকটা জিনিস আমরা কন্ট্যাক্ট করে নিই, মানুষের সাথে কথাবার্তা বলে নিই। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কোরআন কেন মানব, কোরআন না মানলে কি হবে, প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছে। যারা মানবে তারা কোথায় যাবে? জান্নাতে। আর যারা কোরআনকে মানবে না তারা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। যারা কোরআনের সাথে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা কোরআনের সাথে সমাজ গড়বে, যারা কোরআনের সঙ্গে ব্যবসা করবে, যারা কোরআনের সঙ্গে তার পরিবারকে গড়ে নেবে, কোরআনের সঙ্গে নিজেকে গড়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা মৃত্যুবরণ করার পরে তাদের আর কোনো কষ্ট নাই। তাদেরকে ফেরেশতারা ডেকে ডেকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, দুনিয়াতে অনেক মুজাহাদা করেছো, দুনিয়ার মধ্যে সুখ শান্তি করতে পারো নাই, কিন্তু আজকে আর তোমাদের কোনো ভয় নাই, আজকে আর তোমাদের কোনোই চিন্তা নাই। আজকে তোমরা চিরস্থায়ীভাবে আরামের ভোগ করো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো, এবং এই জান্নাতের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন একটা নহর প্রবাহিত করে দিয়েছেন তোমাদের জন্য। সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে যারা দুনিয়া বসে এই কোরআনকে মেনে চলার চেষ্টা করবে, কোরআনকে কখনোই দূরে ঠেলে দেবে না, তাদেরকে ফেরেশতারা কি করবে? সালাম জানাবে। আর যারা জাহান্নামী হবে, যারা এই কোরআনকে মানবে না, তাদেরকে জাহান্নামের দিকে টেনে টেনে হিসরাতে হিসরাতে নিয়ে যাবে, তাদের কপালে কখনোই জান্নাত জুটবে না। এখন আপনি চিন্তা করেন, আপনার কোরআন দিয়ে সমাজ গড়বেন, কোরআন দিয়ে নিজেকে গড়বেন, নাকি অন্য কোনো দিকে আপনি যাওয়ার চেষ্টা করবেন? কখনো চিন্তা করেছেন যে এই কোরআনের সঙ্গে যে আছে আমি তার সঙ্গে আছি? আমাদের স্লোগান মুসলমান হিসাবে স্লোগানটা তো এরকম হওয়ার কথা ছিল যে আমার পীর, হ্যাঁ পীরকে আমিও ভালোবাসি, পীরকে আমি মানব যতক্ষণ পর্যন্ত আমার পীর এই কোরআন অনুযায়ী কথা বলবে, ঠিক কিনা?
আমার শিক্ষক ওস্তাদ মাথার তাজ সমতুল্য, তাকে আমি মানব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সে কোরআন অনুযায়ী আমাকে সোহবাত দিবে। কোরআনের বাহিরে গিয়ে কিছু বললে আমি মুসলমান এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি কখনো তাকে মানতে পারি না। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনার নেতা, আপনি যাকে দুনিয়ায় রাজনীতির অঙ্গনে মেনে নিয়েছেন, যাকে আপনি সারাদিন ফলো করেন, রোদের মধ্যে টকবগে রোদের মধ্যে বিশাল লম্বা মিছিল আপনি তার পিছনে ঘুরতেছেন, এক পট পানিও পাচ্ছেন না, কিন্তু তার পিছনে তারপরও কি ঘুরতেছেন। কিন্তু একটু ওই নেতা কি কখনো কি মেপে দেখেছেন যে এই নেতা কি কোরআন অনুযায়ী আছে কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আপনার নেতা কোরআন অনুযায়ী না থাকে তাহলে ওই সময় আপনার মুসলমান হিসেবে দায়িত্ব কি নেতাকে ছেড়ে দেয়া নাকি কোরআনকে ছেড়ে দেওয়া? কাকে ছেড়ে দেওয়া? নেতাকে ছেড়ে দেয়া। তাহলে এবার আপনার গাজীরঘাটের মুসলমান আপনি চিন্তা করেন যে আপনি কাকে আপনার রাজনৈতিক অঙ্গনে নেতা হিসেবে মেনে নেবেন। যে কোরআনের সঙ্গে আছে, যে আপনাকে কোরআনের দিকে ডাকতেছে তাকে মেনে নেবেন, যা আপনাকে কোরআন থেকে কোনো সোহবাত দিচ্ছে না, কোরআনের দিকে কখনোই আহ্বান করতেছে না, যার সঙ্গে চললে আমি কখনো রাসূলের কথা শুনতে পাই না, যার সঙ্গে শুনলে আমি কখনো ইসলামের বাণী শুনতে পাই না, যার সঙ্গে শুনলে কখনো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা শুনতে পাই না, এরকম নেতাকে কি মানা যাবে? কখনোই মানা যাবে না। যদি মানি তাহলে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্বয়ং। আসুন আজকে যে তেলাওয়াতকৃত আয়াত আমি পাঠ করেছি এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 8টি বিষয় দিয়েছে। কয়টি বিষয়? 8টি বিষয়। সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিন 112 নম্বর আয়াতে 8টি বিষয় দিয়েছে। কয়টি বিষয়? 8টি বিষয়। সূরা ফাতিহায় কয়টা আয়াত? 60টা আয়াত। কয়টা? 60টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো বান্দা সূরা ফাতিহার 60টি আয়াতকে তার জীবনে বাস্তবায়ন করতে পারে, তার সমাজে বাস্তবায়ন করতে পারে, তার পরিবারে বাস্তবায়ন করতে পারে, তার রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারে, এটাকে যদি তার জীবনে মেনে নিতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি তাকে তার জন্য জাহান্নামের যে 60টি দরজা আছে 60টি দরজা আমি রব বন্ধ করে দিব। জাহান্নামের দরজা কয়টা? 60টা। জাহান্নাম কয়টা? একটা। কয়টা? একটা। এই ভুল ধারণা আমাদের সমাজে অনেকের কাছে আছে যে জাহান্নাম 60টা। জাহান্নাম কিন্তু 60টা না, জাহান্নাম হলো একটা, দরজা হলো কয়টা? 60টা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন যে সূরাতুল ফাতিহার 60টি আয়াতকে যদি কোনো বান্দা তার জীবনে বাস্তবায়ন করে নিতে পারে, তাহলে আমি রব বলে দিলাম তার জন্য জাহান্নামের 60টি দরজা চিরতরে বন্ধ করে দিব। এবার আসুন, যদি জাহান্নামের 60টি দরজা বন্ধ হয়ে যায়, খোলা থাকতেছে কোন দরজাগুলো? জান্নাতের যে 8টি দরজা আছে এই দরজাগুলো। এবার জান্নাতের 8টি দরজা যদি খোলা রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 12 নম্বর আয়াতের এই 8টি বিষয় যদি কোনো বান্দা তার জীবনে বাস্তবায়ন করে নিতে পারে, তাহলে আমি রব বলে দিলাম তার জন্য জান্নাতের 8টি দরজা আমি খুলে দিব। সেই 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আত-তাইবুন, 1 নম্বর হলো তওবাকারী। কি কারী? তওবাকারী। মুসলমানদের তওবা হলো জীবনের প্রতিটি পদে পদে লাগানো। কারণ এমন কোনো মানুষ এখানে বসা আছে যে হাত তুলে বলবে যে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুনাহ করি নাই। আমাদের সমাজে এক নেতা মাঝে মাহফিলের মঞ্চে বলতেছে আমি হুজুররা যখন হাত তোলে আমি হাত তুলি না, হুজুররা যখন তওবা পড়ায় আমি আর তওবা পড়ি না, কারণ আমার জীবনে মনে পড়ে না যে কোনো গুনাহ করছি। এরকম কোনো মানুষ আছে যে জীবনে গুনাহ করে নাই? এরকম আছে? নেতা বলতেছে যে আমি হাত তুলি না এই কারণে যে আমি মনে পড়ে না যে আমার জীবনে কোনো গুনাহ করেছি। আসলে এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে 70 বার এর বেশি তওবা করতেন। অন্য এক হাদিসে এসেছে 100 বার এর বেশি তওবা করতেন। তাহলে সেই রাসূল যার কোনো গুনাহই ছিল না, সে যদি এতবার তওবা করতে পারে, তাহলে আমাদের কি তওবার প্রয়োজন আছে না? অবশ্যই। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে থাকতো তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত।
তাহাজ্জুদের নামাজে সূরা বাকারা শেষ হয়ে যেত, আলে ইমরান শেষ হয়ে যেত, নিসা শেষ হয়ে যেত, সূরা মায়েদা, সূরা আরাফ শেষ হয়ে যেত, কিন্তু তার নামাজ শেষ হতো না। তার বিবিরা স্ত্রীরা চিন্তা করতো কি ব্যাপার, আজকে মনে হয় পুরো কোরআনই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে। এরপরে আবার যখন রুকুতে যেত মনে হতো রুকু থেকে আর উঠবে না। আবার যখন সিজদায় যাইতো মনে হয় সিজদা থেকে আর উঠবে না। তখন আম্মা জানেরা গিয়ে তার পায়ের মধ্যে চিমটি কাটতো যে দেখি বেঁচে আছে কিনা, মারা গেছে কিনা, মানে কোনো লড়া নেই, কোনো শব্দ নেই, নিরিবিলি সিজদার মধ্যে পড়ে আছে। এমন অবস্থায় মনে হয় লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলটা লাড়া দিত, তখন আম্মা জানেরা বুঝতো যে এখনো বেঁচে আছে, সে আল্লাহর সঙ্গে দিদারে আছে। আর আমাদের নামাজ তো এত দ্রুত হয় যে মনে হয় যে আমরা খুব ব্যস্ততা আছি, পিছন থেকে কেউ আমাদের ধাবড় দিচ্ছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে বাহিরের কাজে চলে যেতে হবে। কিন্তু আল্লাহর রাসূল কিন্তু এইভাবে নামাজ পড়ে নাই। যেটা বলতেছিলাম যে আমাদের তওবা হতে হবে সব সময়ের জন্য, আমাদের তওবা সব সময় করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, তারপর তিনি সবসময় আল্লাহর কাছে সবসময় হাজারি করত, তওবা করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, কিন্তু তিনি যখন কবরের পাশ থেকে হাঁটতো এতটা হাউমাউ হাউমাউ করে কান্না করত, চিৎকার করে কান্না করত, মনে হচ্ছে তার মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে প্রাণপ্রিয় কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমনভাবে কান্না করত। কিন্তু আমরা কবর দেখলে আমাদের মনেই পড়ে না যে একদিন এখানে চলে যেতে হবে। কখনো আমাদের মুখে আস্তাগফিরুল্লাহ শব্দটুকু উচ্চারণ হতে চায় না। এমনও মানুষ আছে যে দিনের মধ্যে সপ্তাহের মধ্যে একবার আস্তাগফিরুল্লাহ ভুলে পড়ে না, এমনও মানুষ আমরা আছি। এজন্য আমাদের ফিরে আসতে হবে। 2 নম্বরে আল আবিদুন, যে আবেদ মানে ইবাদতকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা আমার ইবাদত করবে, 1 নম্বরে তওবাকারী, 2 নম্বরে ইবাদতকারী। আল হামিদুন, যারা আমার প্রশংসাকারী, আমার প্রশংসা সর্ব অবস্থায় করবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় থাকেন না কেন সব অবস্থায় কার প্রশংসা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। তারপরে আস-সাইহুন, অর্থাৎ রোজাকারী, যে রোজা রাখে, যে রোজা রাখে। মুফাসসিররা লিখেছে এটার শব্দে রোজা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাজি খুশির উদ্দেশ্যে রোজা রাখে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা কি করবেন? খুলে দিবে। আর রাকিউন, রুকুকারী, যে রুকু করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একমাত্র রুকু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আস-সাজিদুন, সিজদাকারী। কি কারি? সিজদাকারী, যে আল্লাহর জন্য সিজদা করবে। আল আমিরুনা বিল মা'রুফ, যিনি সৎ কাজের আদেশ দেয়। কি কাজের আদেশ দেয়? সৎ কাজের আদেশ দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির থেকে আর কেউ দাবি নাই যে মানুষকে সৎ পথে ডাকে, মানুষকে কোরআনের পথে ডাকে। যারা মানুষকে আল্লাহর পথে ডাকে ওই ব্যক্তির মুখের ভাষা থেকে আর কোনো ব্যক্তির ভাষা দামি হতে পারে না। তাহলে আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশকারী আল্লাহর কাছে কি অনেক পছন্দনীয়। তারপরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধকারী। যেখানেই অসৎ কাজ দেখবেন, যেখানেই খারাপ কাজ দেখবেন, যদি আপনার কাছে মনে হয় যে এটা ইসলাম বিরোধী, এই কাজটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে, এটা জুলুম হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি প্রতিবাদ জানাবেন। এটা আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছেন, ওয়ান্নাহুনা আনিল মুনকার, যারা অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়। তারপরে হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকে। এমন এমন সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন নেয় যেটা আমরা ইচ্ছা করি নাই, যেটা আমরা চাই নাই। ধরেন আমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছি এক জায়গায়, যে আমার ইচ্ছা খুব যে এই জায়গায় আমি চাকরিটা নিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা না দিয়ে অন্য এক জায়গায় আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। মনটা খারাপ হয়ে গেল, যদি ওই জায়গাটা হয়তো কতই না ভালো হতো, কিন্তু হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জানে যে আমার বান্দাকে এই জায়গায় দিলে তার কোনো বিপদ হবে, এই কারণে ওখানে না দিয়ে অন্য জায়গায় দিয়েছে। কারণ পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম পরিকল্পনাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহর সিদ্ধান্তের উপরে আমাদের সব অবস্থায় কি থাকতে হবে? লিহুদুদিল্লাহ, আল হামিদুনা লিহুদুদিল্লাহ, সব অবস্থায় সন্তুষ্ট থাকতে হবে। এজন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, সব অবস্থায় আলহামদুলিল্লাহ। কেমন আছেন? বেশি একটা ভালো নাই, এই শরীরটা ভালো না,
এই গরুটা অসুস্থ, ছাগলটার বেশি ভালো অবস্থা না, এই 2 দিন আগে 2টা ছাগল মারা গেল, মেয়েটাকে বিবাহ দিতে পারতেছি না, ছেলেটা সারাদিন জ্বরে আক্রান্ত কাতরাচ্ছে, বাড়ির মধ্যে অসুখ লেগেই থাকে, এরকম কথা বলে না মানুষ, মানে শুকরিয়া মোটে মুখে থাকে না। যত বড় বিপদে পড়েন না কেন, যত বড় সমস্যায় পড়েন না কেন, সব সমস্যা দিতে পারে আবার নিতেও পারে, তিনি কে? আল্লাহ। এজন্য সন্তুষ্ট থাকতে হবে কার উপর? আল্লাহর উপর, কারণ আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, তিনি জানেন কোনটা আপনাকে দিলে ভালো হবে আর কোনটা দিলে মন্দ হবে। তারপরে অবাশশিরিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারাই মুমিন বান্দা আমার কাছে। এজন্য আমাদেরকে মুমিন বান্দা যদি হতে চায় তাহলে এই 8টি গুণে গুণান্বিত অবশ্যই আমাদেরকে হতে হবে। আর যদি জান্নাতের দরজা আমরা খুলে নিতে চাই তাহলে অবশ্যই আমাদের এই 8টি কাজ করতে হবে। করতে হবে না? অবশ্যই করতে হবে। যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? জান্নাতে দিবেন। তওবা আর তওবা যেটা বললাম, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 নম্বরে যে বিষয়টা, তওবা করতে হবে। কারণ আমাদের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে গুনাহ হয়ে যাচ্ছে, গুনার কোনো শেষ নাই, গুনার সয়লাভ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে আমরা গুনাহ করতেছি। তওবার 1 নম্বর 3টা শর্ত হলো নিজেকে সংশোধন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে যে এই গুনাহটা আমি আজকে ছেড়ে দিলাম, আর কখনোই করব না। 2 নম্বর শর্ত হলো ভুল যদি আপনি কোনো ব্যক্তির সঙ্গে করেন, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। আপনি আমাকে একটা চোয়ার দিয়েছেন, ক্ষমা চাইলেন মুয়াজ্জিন সাহেবের কাছে, তাহলে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে? ক্ষমা করবে? ক্ষমা করবে না। এই চোয়ারের জন্য আপনার আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি যদি ক্ষমা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন, কিন্তু আমি ক্ষমা না করলে কশিনকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। যদি ভুল করেন আল্লাহর আইনের সঙ্গে, ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভুল করেন কোনো মানুষের সঙ্গে, ক্ষমা চাইতে হবে কার কাছে? মানুষের কাছে, অর্থাৎ ব্যক্তির কাছে আগে ক্ষমা চেয়ে এরপরে আল্লাহর কাছে যদি ক্ষমা চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এবং এরকম নিয়ত করতে হবে যে আজকে যে এই গুনাহটা ছাড়লাম আর জিন্দিগিতে এই গুনাহ ধরব না, এরকম নিয়ত যদি করতে পারি তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহর রাসূলের সাহাবী, এক মহিলা সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো জিনার দিকে অগ্রসর হয়ে গেছি, দয়া করে যদি আমাকে এর শাস্তিটা দিয়ে দেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিয়ামতের দিন মাপ পেয়ে যেতে পারবো। কি বলতেছেন? যে আমি ভুল করে ফেলেছি, আমি তো জিনার দিকে অগ্রসর হয়ে গিয়েছি, যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের মাঠ থেকে মাপ পেয়ে যেতে পারবো। কারণ তিনি জানেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা জিনার দিকে অগ্রসর হবে, যারা গুনার দিকে অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই জান্নাতের দিকে দেবেন না, তাদের স্থান কোথায়? জাহান্নাম। এই ব্যক্তির পিছনে কি কোনো পুলিশ ছিল, কোনো গোয়েন্দা ছিল? কেউ ছিল? কেউই ছিল না। তিনি গুনাহ করছে, কেউই জানতো না, কিন্তু তিনি আল্লাহ রাসূলের কাছে এসে ধরা দিল। কারণ কি? কারণ কি? তার পিছনে কে আছে? কোরআন আছে। কোরআন থাকার কারণে ওই ব্যক্তির বিবেকে নাড়া দিয়ে দিয়েছে যে আজকে যদি আমি রাসূলের কাছ থেকে, এই ইসলামী রাষ্ট্র থেকে শাস্তি ভোগ করে না নিই তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার আবার তুলবে, তখন সবার সম্মুখে এই বিচার করবে, তখন আর কোনো রেহাই থাকবে না, আমার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। এই পৃথিবীর মধ্যে যত মাজলুমের প্রতি অবিচার হচ্ছে, প্রত্যেকটা বিচার একদিন হবে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, কারো প্রতি জুলুম করা যাবে না। ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে যখন এই কথা বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ভবতী অবস্থায় আছি আপনার কাছে। তখন আল্লাহর রাসূল বলল, তোমাকে এই অবস্থায় কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন তোমার উপর প্রয়োগ করতে পারবো তখন যখন তুমি এই সন্তান দুনিয়ার মধ্যে ডেলিভারি করবে।
কারণ তুমি জেনা করেছো, তুমি ভুল করেছো, অন্যায় করেছো, কিন্তু তোমার পেটের সন্তান তো আর ভুল করে নাই। আমি রাসূল যদি আজকে তোমাকে শাস্তি দিই, তুমি যেহেতু বিবাহিত, তোমাকে মাটির মধ্যে গেড়ে দিয়ে যদি আমি পাথর মেরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিই কোরআনের আইন অনুযায়ী, তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। কারণ ওই শিশু যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা করে যে আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোনো ভুল না করা সত্ত্বেও আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে, আমি রাসূলের কোনো জবাব দেওয়া থাকবে না, এজন্য তুমি কিছুদিন পরে আসো। তখন ওই মহিলা সাহাবী চলে গেল। চলে যাওয়ার পরে শিশু যখন জন্মগ্রহণ করলো, হাদিসের মধ্যে এসেছে 9 দিন পরে আবার আল্লাহর রাসূলের কাছে চলে এসেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুনিয়াতে চলে এসেছে, এখন যদি আপনি আমাকে শাস্তি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে ক্ষমা করে দিবে। তিনি বললেন, না, আমি তোমাকে শাস্তি দিতে পারবো না, কারণ ওই সন্তানের দুধ তোমার বুকের মধ্যে রয়েছে, ওই সন্তানের খাবার তোমার বুকের মধ্যে রয়েছে, এই রিজিক যদি আমি নষ্ট করে দিই, আমি রব্বুল আলামিন হক নষ্ট করার অপরাধী রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন দাঁড়াতে পারবো না। আল্লাহর রাসূল বলল, তুমি চলে যাও, বেশ কিছুদিন পরে আবার আমার কাছে এসো। ওই সাহাবী মহিলা চলে গেল। চলে যাওয়ার পরে আবার 6-7 মাস পরে আবার আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেল সন্তানকে নিয়ে। আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুধ ছাড়ান দিয়েছে, এখন সে ভালো খাবার খাইতে পারে, শক্ত খাবার খাইতে পারে, এখন সে জমিনের খাবারগুলো ভোগ করতে পারে, এখন যদি আপনি আমাকে শাস্তি দিয়ে দেন তাহলে আমি রব্বুল আলামিনের কাছ থেকে কাল কিয়ামতের ময়দানে হয়তো মাপ পেয়ে যাব। অর্থাৎ এই মহিলা যে আল্লাহর রাসূলের কাছে বারবার আসতেছে, এর পিছনে তো আল্লাহর রাসূল কোনো সাহাবীকে রাখে নাই, কোনো গোয়েন্দা রাখে নাই, কোনো ডিপার্টমেন্টের কাউকেই রাখে নাই, তারপরও বারবার কেন আসতেছে? কারণ তিনি জানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি কোনো অবিবাহিত পুরুষ অথবা নারী জিনার দিকে লিপ্ত হয় তাহলে তাকে 100 বেতের আঘাত করতে হবে। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনার দিকে অগ্রসর হয়, ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও, ঘরে স্বামী থাকা সত্ত্বেও যদি পরকীয়ার দিকে অগ্রসর হয় তাহলে তাকে মাটির মধ্যে গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে হবে। এজন্য তিনি এই ভয়ে আল্লাহর রাসূলের কাছে বারবার আসে যে আমি তো ভুল করে ফেলেছি, আমি তো বড় জালিম হয়ে গেছি, আমি যদি এখন এই ভুল থেকে দুনিয়া থেকে শাস্তি না নিই তাহলে তো কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিবে, আর এই শাস্তি তো হবে চিরস্থায়ী জাহান্নাম। অর্থাৎ এটা থেকে আরেকটা শিক্ষা নেওয়া যায়, আমাদের বাংলার জমিনে, আমাদের এই বিশ্বের বুকে যদি কোরআন প্রতিষ্ঠা আমরা করতে পারি তাহলে কাল কিয়ামতের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ভুল করেও দাঁড়াতে হবে না। যদিও কোনো ভুল করি, সঙ্গে সঙ্গে ইসলামী রাষ্ট্র অনুযায়ী বিচারটা দুনিয়ায় বসে হয়ে যাবে, কিয়ামতের দিন আর কোনো বিচার হবে না। আর যদি যে ভুলের বিচারগুলো দুনিয়াতে বসে হবে না, ওই বিচারগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন করবে। এজন্য আমাদের ইসলামী রাষ্ট্রের জন্য কাজ করে যেতে হবে, কোরআনের জন্য বেশি বেশি কাজ করে যেতে হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও সাহাবীরা, এই বাচ্চাটাকে তোমরা নাও, লালন পালন করো এবং ওই মহিলাকে মাটির মধ্যে গেড়ে দাও, মাটির মধ্যে গেড়ে দিয়ে তার গায়ের উপর পাথর মারতে থাকো। ওই মহিলাকে পুরো শরীর মাটির মধ্যে গেড়ে দিল। গেড়ে দেওয়ার পরে সাহাবীরা পাথর নিয়ে নিক্ষেপ করতে থাকলো। যখন নিক্ষেপ করতে করতে মহিলার শরীরের মাংসগুলো, রক্তগুলো বের হতে লাগলো, তখন এক ফোঁটা রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ে সাদা জামার উপর এসে লাগলো। জামার উপর লাগার পরে খালিদ বিন ওয়ালিদ জামাটা ধরে আসতে পানির দিকে অগ্রসর হলেন এবং বলতেছেন, সি সি, এই জিনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও খালিদ, তুমি যাকে জিনাকারিনী বলতেছো, যার জন্য তুমি সি সি করতেছো, আসলে এই মহিলা কিন্তু কোনো সাধারণ মহিলা নয়। এই মহিলা এমনভাবে খাস দিলে আল্লাহর কাছে তওবা করেছে, এমনভাবে আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করেছে, ভুলের পরে ভুল থেকে এমনভাবে শুধরিয়ে নিয়েছেন নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পুরো পৃথিবীর মানুষের ভুলের জন্য এই একটা মহিলার তওবাই যথেষ্ট। এই একটা মানুষ, একটা মহিলা, এক
জিনা করার কারণে যে তওবা করেছে, যে কান্নাকাটি করেছে, যতবার আল্লাহর রাসূলের কাছে এসে বিচারের জন্য দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার একটা তওবাই পুরো মানুষের গুনার জন্য যথেষ্ট হয়ে যায় আমার কাছে, এত তিনি আহাজারি আমার কাছে করেছে। অর্থাৎ আমাদেরকে তওবা করতে হবে কোন দিলে? খাস দিলে তওবা করতে হবে এবং একনিষ্ঠভাবে তওবা করতে হবে যে আর কখনোই আমি গুনার দিকে অগ্রসর হব না, আর কখনোই আমাদেরকে গুনার দিকে অগ্রসর হওয়া যাবে না। এরকম যদি করতে পারি, তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূলের সাহাবীরা সবাই যুদ্ধে অগ্রসর হয়েছে, 10,000 সৈন্য নিয়ে আল্লাহর রাসূল যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু মুনাফিক যারা আছে এরা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে না। মুনাফিকদের আপনি সব জায়গায় পাবেন, নামাজে পাবেন, রোজায় পাবেন, হজে পাবেন, জাকাতে পাবেন, প্রত্যেকটা আমলে দান খয়রাত যা আছে ইসলামের সব কাজে মুনাফিক অগ্রসর থাকে, কিন্তু একটা কাজে থাকে না, সেটা হলো ইসলামের জন্য জিহাদ এবং কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠার কাজে কখনো মুনাফিককে পাবেন না। ওরা সামনে সামনে বলে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা, আপনারা আগান, আপনাদের সঙ্গে আমি আছি, কিন্তু ওদিক গিয়ে বলে না, ওদের সঙ্গে তো আমি গিয়ে একটু তামাশা করি, আসলে ওদের সঙ্গে নাই, আমি আসলে আপনাদের সঙ্গেই আছি। এজন্য মুনাফিকরা কখনো যুদ্ধে অংশগ্রহণ করে না। যেই সাহাবীরা রাসূলের সঙ্গে ঘটত, যারা মুনাফিকের মতো আচরণ করত, এদের মধ্যে একটা গুণ ছিল, এরা যদিও যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করত, তাহলে তারা কাফেরদেরকে সাহায্য করত, কখনকে রাসূলকে সাহায্য করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে গেলেন 10,000 সৈন্য নিয়ে, তখন কিছু কিছু সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করলেন না। আল্লাহর রাসূল বিজয় হয়ে যখন ফিরে আসলেন, গনিমতের মাল ভাগ করে দেবে, বন্টন করে দিবে, তখন 3 জন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে কেঁদে দিলেন, তার কাছে এসে কাঁদতেছেন, বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছে, তোমরা কান্না করো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুনাফিকদের প্ররোচনায় পড়ে তাদের কথার জোরে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আমরা মনে হয় বড় জালিম হয়ে গেছি, আমরা মনে হয় জাহান্নামী হয়ে গেছি। চিন্তা করেন, তারা কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, সব যুদ্ধে তারা ছিল, কিন্তু শুধু তাবুকের একটা যুদ্ধে তারা অংশগ্রহণ করতে না পারে, দিন কায়েমের জন্য, একামতে দিনের জন্য একবার মাত্র অংশগ্রহণ করতে না পেরে তারা মনে করতেছে যে আমরা মনে হয় জাহান্নামী হয়ে গেছি। আল্লাহর রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভুল করে ফেলছি, আমাদের কি কোনো মাফ করার কোনো উপায় আছে? আল্লাহর রাসূল বলতেছে, তোমরা এই সাইডে দাঁড়াও, আমি আগে গনিমতের মালগুলো ভাগ করে দিই। তখন মুনাফিকরা বলতেছে, আমাদের আগে দেন। বলতেছে, না, যারা যুদ্ধে গেছে তাদেরকে আগে দিই, তারপরে তোমাদেরকে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালগুলো বন্টন করে দিয়ে তারপরে বললেন, তোমরা যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করো নাই, কোরআন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য সমাজে মানুষের সঙ্গে মেশো নাই, আমার সঙ্গে যুদ্ধের মধ্যে যাও নাই, বাড়িতে বসে রয়েছো, এই কারণে আজকে তোমাদের জন্য আইন হলো, মদিনাবাসী শোনো, তোমরা এই 3 জন সাহাবীর সঙ্গে কোনো ধরনের লেনদেন কথাবার্তা বলবা না, তাদের সঙ্গে উঠা বসা করবা না, তারা সমাজ থেকে দূরে থাকবে, তাদের সঙ্গে তোমরা কেউ মিশবে না। কি কারণে আল্লাহ রাসূল বলেছেন? মাত্র একটি যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে। এই ঘটনাটা আমি এই কারণে বলতেছি, কারণ সূরা তাওবা নাজিলের উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একটি কারণ, মুনাফিকদের উদ্দেশ্য। এই সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবা নাজিল করে দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে, যে যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যেই 3 জন, তাদের সঙ্গে মদিনাবাসীকে বলে দিন তারা যেন কেউ মেলামেশা লেনদেন কিছুই না করে। যখন এই কথা বলে দিলেন, তখন কাব বিন মালিক তার ঘরে তার বিবির সঙ্গে একটু দেখা করতে গেলেন। বিবি, আমার দরজাটা একটু খোলো ঘরের, আমি একটু তোমার সঙ্গে দেখা করে চলে যাব। তখন তার বিবি বললেন, ওগো আমার স্বামী, আপনি আমার বৈধ স্বামী, এটা ঠিক, কিন্তু এই ঘরটাও আপনার, এটাও ঠিক, কিন্তু আপনাকে ঘরে ঢুকতে দিতে পারবো না, কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যুদ্ধে না যাওয়ার কারণে আপনাকে, আপনার সঙ্গে মদিনার কাউকে মিশতে মানা করেছেন, আমার আপনার সঙ্গে কথা বলা এখন আর জায়েজ নেই, যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদেশ না আসে আমি আপনার সঙ্গে ঘরে মিশতে পারবো না। আর যদি আপনার ঘরে আপনি ঢোকেন, দরজা খুলে দিই, কোনো সমস্যা নাই, আমি স্ত্রী পিছনের দরজা থেকে বের হয়ে যাব, কিন্তু আপনার সঙ্গে একটা কথা বলবো না। কাব বিন মালিক
বেজার হয়ে মনটা খারাপ করে আসতে চলে যাইতে লাগছেন। মাঠের মধ্যে দেখছেন ছেলেরা খেলাধুলা করতেছে, তার সন্তানরা বলতেছে, ও বাবারা একটু আসো, তোমাদের সঙ্গে আমি একটু মোলাকাত করি, আমি একটু কথা বলে যাই, আর কবে দেখা হবে জানি না। তখন সন্তানরা বলতেছে, তাদের খেলাধুলার খেলনাগুলো পাথরগুলো ছুঁড়ে মেরে বলতেছে, ও বাবা, তোমার সঙ্গে কথা বলা কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু তোমার সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন, আমি সন্তান হয়েও তোমার বাবার সঙ্গে কথা বলতে পারি না। কারণ কি? একটাই কারণ, যে তারা তাবুকের যুদ্ধ কোরআনের প্রতিষ্ঠার কারণে অংশগ্রহণ করতে পারে নাই। এই কাব বিন মালিক যখন পাহাড়ের চূড়ায় চলে গেলেন এবং হেলালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স ছিল 85 বছর, এত বয়সের মুরব্বী পাহাড়ে উঠতে পারে না, কি করবে, কোথায় যাবে? তিনি করলেন কি, আল্লাহ রাসূলের স্ত্রী তার ঘরের সামনে একটি খুঁটি ছিল, এই খুঁটির সঙ্গে নিজেকে দড়ি দিয়ে রশি দিয়ে বাঁধ দিয়ে নিজেকে শাস্তি দেওয়া শুরু করলেন। এমনভাবে শাস্তি দিলেন, দড়ি দিয়ে এত শক্ত করে বাঁধলেন, তার গায়ের চামড়া রক্তগুলো ফুটে ফুটে বের হতে লাগলো। তখন তিনি এইভাবে রশিটা খুলে আবার ওই দাগের উপর থেকে আবার বাঁধ দিলেন। তখন সাহাবাই কেরাম ওখান থেকে নামাজ পড়তে হাঁটতে যাচ্ছে। কাব বিন মালিক বলতেছেন হাদিসের মধ্যে, এবং হেলাইলা ইবনে উমাইয়া বলতেছেন যে আমরা হাদিসের মধ্যে তারা বর্ণনা করতেছেন, আমাদের পাশ থেকে সাহাবীরা হেঁটে গেছে, কিন্তু এক নজর আমাদের দিকে একটু তাকায় নাই। কারণ আমরা কিসে অংশগ্রহণ করি নাই? কোরআন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করি নাই। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আমাদের কাছ থেকে হেঁটে গেছেন, কিন্তু কখনো এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আমাদের দিকে নেক নজরে তাকায় নাই। তারা এরকম এক নয়, দুই নয়, 50টা দিন নিজেকে শাস্তি দিতে লাগলেন। 50 দিন যখন শাস্তি দেওয়া হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ওই 3 জন সাহাবীকে খোঁজা শুরু করুন, তাদের তওবা আমি রবের কাছে কবুল হয়ে গেছে। কারণ তারা যে আহাজারি করেছে, তারা যে নিজেকে আত্মশুদ্ধি করেছে, আমি রবের কাছে ভালো অনেক পছন্দ হয়ে গেছে, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর রাসূল তাদেরকে খুঁজতে গেলেন, কাব বিন মালিকের ঘরে গেলেন। ঘরে গিয়ে বলতেছে, তোমার স্বামী কি ঘরে আছে? বলছে, না, 50 দিন পর্যন্ত আমার স্বামী ঘরে আসে নাই। তখন খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল বলতেছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। ওই সাহাবী বলতেছে, এই কথাটা কি আপনার নাকি আল্লাহ রাব্বুল আলামিনের? দেখেন, আল্লাহর রাসূল বলতেছে, তারপরে তিনি বিশ্বাস করতেছে না। কারণ আল্লাহ যদি ক্ষমা না করে, কাল কিয়ামতের দিনে আমাকে ক্ষমা করার আর কেউ থাকবে না। তখন আল্লাহ রাসূল বলল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 30 নম্বর আয়াত তোমাকে নাজিল করে জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। 18 নম্বর আয়াত, 30 নম্বর না 18 নম্বর আয়াত তোমাদেরকে নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু। ওই যে 3 জন সাহাবী ছিল মুনাফিক, যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, আমি রব তাদের তওবা কবুল করে নিয়েছি, তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনিও তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া বসে ক্ষমা করে তোমাদেরকে পিছনের গুনাহগুলো সব কিছু মাফ করে দিয়েছে। এখানে এই সাহাবীদের ঘটনা বলার আমার একটাই উদ্দেশ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন তারা সব কিছুতে অংশগ্রহণ করেছে, শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠার কাজে একবার অংশগ্রহণ করে নাই, একবার আল্লাহর রাসূলকে সাপোর্ট করে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সঙ্গে মেশা এবং লেনদেন তাদের জন্য কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। আজও কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল বলে দিয়েছেন, এরকম যারা আমার দিন কায়েমের পথে, কোরআন প্রতিষ্ঠার কাজে যারাই বাধা দিবে, যারাই অংশগ্রহণ করবে না, তাদের সঙ্গে তোমরা ওঠা বসা বন্ধ করে দাও। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে হজ করে, যদিও সে জুব্বা গায়ে দেয়, কিন্তু তারপরেও তাকে ক্ষমা করা যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাইর কথা আপনারা জানেন না? আল্লাহর রাসূলের একদম শেষের যেই জামাটা গায়ের সঙ্গে মিশে থাকে, এই জামাটা গায়ে দিয়ে তাকে কাফনের কাপড় পরিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল জানাজা পড়াইছে, দোয়া করাইছে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন নাই। আমরা তো শুধু একটা জুব্বা পরি আল্লাহর রাসূলের মতো, কিন্তু তার গায়ের জামা তো আর পরি না, পরি। তাহলে আমরা এই জুব্বা পরে কিভাবে মনে করি যে আমরা কোরআন প্রতিষ্ঠার পথে কাজ না করে জান্নাতে চলে যাব? কখনোই সম্ভব না। নামাজ পড়া যেরকম ফরজ,
রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, কোরআন প্রতিষ্ঠার পথে কাজ করা প্রত্যেকটা মুসলমানের কি ফরজ। এজন্য আমাদেরকে অবশ্যই কোরআন প্রতিষ্ঠার পথে কাজ করতে হবে, এবং যদি না করি তাহলে কিন্তু এর কোনো বিকল্প কোনো পথ আমাদের থাকবে না, অবশ্যই আমাদের চিরস্থায়ী জাহান্নামে চলে যেতে হবে। এবং আমাদেরকে খাস দিলে পিছনের ভুলের জন্য তওবা করে আজকেই নিয়ত করে নিতে হবে যে সামনের দিন থেকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করব। সকলে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলো যেন কবুল করে নেয়, দ্বীনের পথে যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।